লাইটটা বিজুদা লাইটটা দেখতে পাচ্ছি স্যার 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 একটু স্যার 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 আমরা দিয়ে দিতে স্যার ভালো লাগলো, নমিনেশন দিলাম, প্রথমবার এইভাবে ডাইরেক্ট নমিনেশন দিলাম। এর আগে রাজ্যসভার যখন সদস্য হই তখনও নমিনেশন দিয়েছিলাম, এটা দ্বিতীয়বারের অভিজ্ঞতা। কিন্তু এখানে ডাইরেক্ট এবার জনতা আমাকে নির্বাচন করবেন, তো এটা একটা আলাদা অন্যরকম একটা অনুভূতি আমি ফিল করছি। জনগণের ভালোবাসা একেবারে স্নাত হয়ে গেছেন, জনগণ অনেক আশীর্বাদ করেছে আজকে মিছিল থেকে যা বোঝা গেল, এবং অবশ্যই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং নতুনের যে মেলবন্ধন আজকে দেখা গেল, সেটা নিয়ে কি বলবেন, কি বার্তা দেবেন বিরোধীদের যারা কটাক্ষ করছে? না, ওদের তো বিরোধীরা তো বিরোধিতা করে, আর নিন্দুকেরা সবসময় এই ধরনের কথা বলবে। তো এইদিকে বেশি সময় না দিয়ে আমরা সোজা পথে চলি, মানুষের জন্য কাজ করি, সেইভাবেই আমরা যাব। আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী যেসব কাজগুলো উনি করেছেন সেইগুলোকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ভারতীয় জনতা পার্টি 365 দিনে কাজ করে, এবং যখন নির্বাচন আসে তখন জিতার জন্যই আমরা নির্বাচনে যাই। আর সেটাই হবে, আমরা 4টি বিধানসভা উপনির্বাচন হচ্ছে, আমরা 4টিতেই আমরা নিশ্চিত বলতে পারি আমরা আমাদের বিজয় হবে, কারণ জনতা আমাদের সাথে আছে, আমরাও জনতার সাথে আছি। দীর্ঘ 4.5 বছরে এটা প্রমাণিত যে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে ত্রিপুরা রাজ্যে, একমাত্র এই সরকারই দাবি করে বলতে পারবে যে রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রকৃত অর্থে এই সরকার কাজ করেছে। সুতরাং জনতা আমাদেরকে আশীর্বাদ দেবে। বিরোধীরাও তো আপনাদেরকে চ্যালেঞ্জ ছুটছে, এমনটা ওদের বক্তব্য। আরে ওদের চ্যালেঞ্জ তো ওরা বলবেই, খালি কলস আওয়াজ বেশি হয় না, তো সে আওয়াজ করছে, তখন আমি কি করব? কি মনে করেন প্রতিদ্বন্দ্বিতা কোন দলের সাথে হতে পারে আপনাদের? আমাদের প্রতিদ্বন্দ্বিতা কোনো দলের সাথে নয়, আমরা জনতার কাছে যাব, জনতা আমাদেরকে আশীর্বাদ করবে, আমাদের জয়যুক্ত হবে। আমরা প্রতিযোগিতা বলতে আমরা নির্বাচন তো নির্বাচনই, এবং আমি যেটা বলেছি আগে যে আমরা জিতার জন্য আমরা কাজ করেছি, এবং জনতা আমাদেরকে ভোট দেবে সেটা নিয়ে আমরা আছি আমাদের চিন্তায়। 8 টাউন বর্দোয়ালিতে তো গত বছর আপনাদেরই সেখানে আশিস সাহা আপনাদের চেহারা ছিলেন, তো সেখানে কি মনে করেন সেই লড়াইটা মানুষ চেহারাকে বাঁচবে নাকি দলকে? দেখুন, এখানে বলতে গেলে একটা কথা বলতে হয় যে আশিস সাহা আমাদের দলের হয়ে লড়াই করেছিল 2018-তে, তার আগেও সে কংগ্রেসের হয়ে লড়াই করেছিল, তখন সে জিতেছিল 2 থেকে 3 হাজার ভোটে। যখন ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে দাঁড়িয়েছিল তখন 11,500 ভোটে জিতেছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ যে এত বড় জয় আশিস শাহকে দিয়েছিল বিজেপির ক্যান্ডিডেট হওয়াতে, তো পার্টি তো তাদেরকে বের করেনি, তারা নিজেরাই তাদের বিধায়ক পদ ছেড়ে দিয়ে তাদের আবার পুরনো কংগ্রেস দলে ফিরে গেছে। এই যে একটা অকাল নির্বাচন হচ্ছে, আমাদের আবার 8 মাস বাদ আবার নির্বাচনে যেতে হবে। এই অকাল নির্বাচনের জন্য দায়ী কে, সেটাও জনতা দেখবে। যে আজকে ওদের ব্যক্তিগত স্বার্থের জন্যে, ওদের ব্যক্তিগত তাদের চরিত্রের জন্যে আজকে এই অকাল নির্বাচন হচ্ছে, তো তার জন্য জনতা জবাব চাইবে না? অবশ্যই চাইবে জনতা তাদের কাছ থেকে। যখন ভোট নিয়েছিলে তখন আমাদের দুয়ারে দুয়ারে এসেছিলে, আর যখন বিদায়ের পথ ছেড়ে দিয়েছ তখন তো আমাদেরকে একবারও জিজ্ঞেস করোনি। তো সুতরাং আবার এসছো, তোমাদেরকে ভোট দেবো কী কারণে? আমাদের ভোটের কি মূল্য নেই যে তোমরা যখন তখন আসবে, আর যখন তখন আমরা তোমাদেরকে? প্রথমে জানবো কেমন লাগছে? নতুন এক্সপিরিয়েন্স, এতদিন অন্যের জন্য করতাম, নিজে করলাম। নতুন এক্সপিরিয়েন্স, নতুন রাস্তা। জাস্ট হোপ দ্যাট ইট অল গোজ ওয়েল। আই ক্যান ডু এভরিথিং ফর পিপল। যেটা স্বপ্ন দেখতাম, আমাকে অনেকেই বলেছেন বাইরে থেকে সাহায্য করা আর ভেতর থেকে কাজ করার মধ্যে অনেক তফাৎ, এলেই কিছু। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আমাদের এত বড় একটা টিম আছে,
মোদিজির আশীর্বাদ আছে সমস্ত ভারতের উপর। ভারতের নাগরিকরা মোদিজিকে পৃথিবীর সবচেয়ে বড় নেতা বলে মানে তার গাইডেন্সে যে দল আছে তার জয় অবশ্যই অন্য কিছু হবে। লড়াই কি কঠিন হবে? আপনার যে প্রতিপক্ষ রয়েছে বিশেষ করে ভেরি গুড ফ্রেন্ড, নো প্রবলেম, আমাদের কোনো অসুবিধা নেই, ভালোভাবে লড়ছি। আমরা এটাকে কম্পিটিশনভাবে নিচ্ছি, আই এম শিওর এভরিথিং উইল গো ওয়েল। আপনি এই কেন্দ্রে জয়ের পর প্রথমে কি করতে চাইবেন এই কেন্দ্রের হয়ে? এরকমভাবে স্পেসিফিক্যালি বলে কিছু লাভ হয় না আসলে। কোনো একটা স্পেসিফিক ওই জিনিসটাই করতে হবে এরকম ব্যাপার না। ইট ইজ আ হোল ইস্যু। শুধু যে রাস্তা তৈরি করবো ওই করবো না, শুধু এই রাজ্যের এই কনস্টিটিউয়েন্সির জন্য চেষ্টা করবো তাও না, কমপ্লিট রাজ্যের দায়িত্বে থাকতে হবে একজন বিধায়ক হিসেবে, সেভাবেই কাজ করতে হবে। আচ্ছা, স্পেসিফিক একটা পিন পয়েন্ট ওই রাস্তাটা তৈরি করবো এরকম বলার কোনো মানে নেই। কমপ্লিটলি সমস্ত ইস্যুটা নিয়ে একসঙ্গে কাজ করবো। প্রচারে বের হবেন, কি কি বিষয় নিয়ে মানুষের কাছে যাবেন? যারাই ত্রিপুরাকে দেখছেন 2014-এর পর থেকে ত্রিপুরা যে বিশাল চেঞ্জটা এসছে ফ্রম ইনফ্রাস্ট্রাকচার একদম নিচের স্তরের মানুষের প্রত্যেকের কাছে যেই উন্নয়নের যে গতিটা এসছে এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং এটাকে চালিয়ে যাওয়ার, এটাকে সামনে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ যাতে আর্থিকভাবে উন্নত হয়, এবং বুঝবেন একটা জিনিস, আর্থিক উন্নয়নের পরে বাকিগুলি অটোমেটিক্যালি পেছনে পেছনে আসে। শিক্ষাও উন্নত হয়, স্বাস্থ্যও উন্নত হয়, রাস্তাঘাটও উন্নত হয়, সব কিছু হয় আর্থিক উন্নয়নের সঙ্গে। আমাদের স্বপ্ন সেটাই, ভারতের আর্থিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। আর লোক সাইডের উন্নয়ন, যে শুধু বম্বেতে মহারাষ্ট্রের উন্নয়ন হলো আমাদের হলো না, তাহলে ভারতের উন্নয়ন হবে না। সমস্ত জায়গাতে একসঙ্গে উন্নয়ন হলে তবে দেশের উন্নতি হয়, সেটাই আমাদের স্বপ্ন। আচ্ছা, বেশ কয়েকবারের বিধায়ক, লড়াইটা কি কঠিন হবে বলে মনে করছেন? পৃথিবীতে কোনো কিছু কঠিন নয়, কোনো কিছু সহজ নয়। নিজের কাজ নিজের মতো করে যাওয়া, বিশ্বাস রাখা, নিজের উপরে বিশ্বাস রাখা, মানুষের উপরে, জয় অবশ্যই। 4টি কেন্দ্রের উপনির্বাচন, তো 4টি কেন্দ্রের জয় নিয়ে কি আশাবাদী?